একবার শুধু নিজের পায়ে দাঁড়াই, আচ্ছা সবার আগে ভালোবাসা কিনবো বাড়া। আচ্ছা, এভাবে তোমার মনে হয় না এই জন্য ভালোবেসে কেনা যাবে? তো বন্ধুগণ আইসা গেছি। এই দিদি হলো আমাদের সবুজ সাথী। না না না, এই সবুজ সাথী কোনো নতুন প্রকল্প নয়। এই সবুজ সাথী হলো পৃথিবীতে বাস করা ভিন গ্রহের এক এলিয়েন, যে যখন তখন যেখানে সেখানে করে দেয়। শুধু কাঁচা লঙ্কা খেলেই কিন্তু ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেকে ঝাল লাগে। না না দেখো, কেউ হাসাহাসি করো না, মানে হাসাহাসি করো না, কারণ দেখো আমি এরকম সত্যি কথা জীবনে বলে দেখেছি। আর দিদির সাথে না আমি নিজেকে ভীষণ রিলেট করছি। আমি আজকাল ভীষণ রিলেট করছি, কারণ আমি এরকম অনেক সত্যি কথা বলতাম, কিন্তু তারপর যখন তখন ঝাড় ফেলতাম। কিন্তু কথাটা হচ্ছে যে আমি না কখনো সত্যি কথা বলে পেছনে এরকম ভ্যা করতাম না। দিদি আমাদের সত্যি কথা বলছে, ভালো শিক্ষা দিচ্ছে, এইটা তো ঠিক আছে। তারপর যে দিদিকে আর এরকম ভ্যাড়ার মতো ভ্যা করছে, এইটা বুঝতে পারছি না। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। একদম 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 দিদি, সুখের মানুষকে ত্যাগ করলে মনটা তো পাথর হয়, সেটা তো বুঝতে পারছি। কিন্তু এই যে কথায় কথায় এরকম করার মানে কি? মানে আমি তো জানি যে শখের মানুষ চলে গেলে মানুষের কষ্ট হয়, দুঃখ হয়, মানে স্যাড সিন, বস স্যাড সিন। কিন্তু তাই বলে তুমি এরকম করে দাঁড়াচ্ছ কাকে? মানে মনে মানুষকে তাড়িয়ে দিচ্ছ। মানে এদিকে মনে মানুষের জন্য কষ্ট পাচ্ছ, তাকে তাড়িয়েও দিচ্ছ। মানে দিদি তুমি অ্যাকচুয়ালি বলতেটা কি চাও? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আমি না দিদিকে দেখে নিজের সাথে ভীষণ রিলেট করতে পারি। মানে দিদির কেসটা না পুরো আমার মতো। মানে আমি যে কোন দিকে যাব এটাই আমি বুঝতে পারি না, খুব কনফিউজড আমি। মানে ছোটবেলায় যখন ক্লাস 9 আমি প্রথম ক্রাশ খেয়েছিলাম, তারপর যখন জানতে পারি ক্রাশের গার্লফ্রেন্ড রয়েছে, মানে মনে মনে আমি তাকে চাইতাম, তারপর তাকে এরকম ভাবে তাড়িয়েও দিতাম। মানে আমি যে কি করতাম আমি নিজে জানি না। মানে এখনো অবশ্য জানি না যে আমি কি করছি। মানে खुद पर बीते तो आह और दूसरों पर बीते तो वाह। ছোটবেলায় বুঝলে, মানে ছোটবেলায় না আমার বাড়ির লোক আমাকে বলতো যে সবসময় যখন পড়তে বসবে চেয়ারের উপর সোজা হয়ে পড়তে বসবে, সবসময় সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে, সবসময় সোজা হয়ে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে, সবসময় যেন তোমার মাথা উঁচু থাকে, সোজা থাকে, পিঠ সোজা থাকে। আমি না তখন ছোট ছিলাম তো ব্যাপারটা ঠিক বুঝতে পারতাম না যে এগুলো কেন বলে। এখন আমি দিদিকে থেকে বুঝতে পারছি যে বাড়ির লোকজন এগুলো কেন বলতো। মানে দেখো, আমরা যদি বেশি সোজা না দাঁড়াতে পারি তাহলে আস্তে আস্তে তো ঝুঁকে যাবো না। মানে আস্তে আস্তে ঝুঁকতে 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 কখন না আমরা আবার দিদির মতো হয়ে যাবো না। আমরা 10 সেকেন্ডের জন্য কিন্তু সোজা দাঁড়াতে পারবো না। वाह भाई वाह। তোমরা যদি প্রথম থেকে লক্ষ্য করো দেখবে আমাদের দিদি 10 সেকেন্ডের জন্য সোজা দাঁড়াতে পারে না। তো আমি এখন বুঝি আমাকে বাড়িটা কেন সোজা দাঁড়াতে বলতো। এত কেন ভাল লাগে তোমাকে মহাদেব? আচ্ছা তাহলে দিদি আমাদের তাহলে মহাদেবের ভক্ত। আচ্ছা বাহ, বেশ বেশ। হর হর মহাদেব। না না, মানে এত অব্দি তো সব ঠিকই ছিল, মানে এত অব্দি সব ঠিকঠাক চলছিল, দিদি মহাদেবকে ভালোবাসি সবই আমি বুঝলাম। কিন্তু তারপরে এরকম মাথাটা ঝাঁকানোর মানে কি? এভাবে ঝাঁকালে না, আমি সত্যি বলছি, কোন দিন না মহাদেব আবার ত্রিশূল ছুঁড়ে মারে। ভক্তি অনেক রকম হয়, অনেক ভাবে ভক্তি করা যায়, কিন্তু দিদি আমাদের এরকম ভাবে কি কি ভক্তি করে আমি বুঝে পাই না। মানে এরকম যে কেমন ভক্তি, মানে আমার ঠিক মাথায় ঢুকলো না। তোমরা যদি বোঝো যে তোমরা যদি এরকম ভাবে কাউকে ভক্তি করতে দেখো, তোমরা যদি মহাদেবের কাছে কমপ্লেন করতে পারো, মহাদেব তুমি নিশ্চয়ই ত্রিশূল ছুঁড়ে মারবে। साला ये दिल टूटा है ना, तब से सोच लिया है प्यार किसी से नहीं करूंगा, लेकिन खेलूंगा सबसे। ছোটবেলায় না আমি একটা খেলনা জিনিস ভাবতাম না, একটা খেলনা জিনিস হতাম না, সব সাজিয়ে রাখতাম। ছোট থেকে আমি ভীষণ শান্ত হয়েছিলাম। আমার যখন একটা খেলনা অনেক বছর পর, 6 বছর 7 বছর পর ভাঙতো, আমি তখন আরেকটা খেলনা নিয়ে আসতাম। কিন্তু দিদিকে দেখে মনে হচ্ছে দিদি বা ছোটবেলা থেকে আমাদের দুষ্ট ছিল, দিদিও দুষ্ট হয়েছিল বলো ছোটবেলা থেকে। মানে তোমার খেলনা ভাঙা চোরের ভীষণ শখ বলো, মানে একটা খেলনা ভাঙতে একটা খেলনা আনতে। प्यार किसी से नहीं करूंगा, लेकिन खेलूंगा सबसे। দিদি তোমার সত্যি সবটা এখনো বদলানো না বলো, সেই ছোটবেলার স্বভাব তুমি এখনো রেখে দিয়েছো। সত্যি এরকম স্বভাব, এরকম কনসিস্টেন্সি কতদিন ধরে রাখতে পারো বলো? কাউকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, বালতাকে অ্যাবনর্মাল ভেবে এড়িয়ে যেও। অ্যাবনর্মাল মানে তুমি অন্যকে ভাবছো? অ্যাবনর্মাল ভাবার আগে একটু যদি তুমি ভালো করে আশেপাশটা খুঁজে দেখো, আশেপাশে কারা আছে, আমার মনে হয় তুমি আরো বড় সড় অ্যাবনর্মাল পেয়ে এই রে দিদি এতক্ষণ ঘরের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল, মানে ঘরের মধ্যে করছিল একটুখানি মানায় ছিল, কিন্তু বটিতে সবজি কাটতে বসে সব করতে যাও না। কখন না বা দেখো হাত এরকম এরকম করতে করতে বুটির মধ্যে হাত চলে যায়, তোমার হাত পা কেটে যায়। মানে আমি না এইখানটা তোমাকে দেখে বলবো একটুখানি সাবধানে করতে, এরকম করো না, নিজেরই হাত পা কেটে যাবে।
এনাকে দেখে আমার ঠিক মনে হচ্ছে ছোটবেলায় দুষ্টু বাচ্চার বাবা মায়ের যে অবস্থাটা হয়, তারা যে কি করে বুঝতে পারে না, না তো সামলাতে পারে, না তো মারতে পারে, না তো বকতে পারে, তারা যে কি করবে তারা নিজেরা জানে না। আমার দাদাকে দেখে না ঠিক এরকম করোনা হচ্ছে। দাদার না অনেকটা এরকম অবস্থা, মানে দাদা যে ঠিক কিভাবে কি করবে নিজেই বুঝতে পারছে না, না তো নিজেই কন্ট্রোল করতে পারছে, না তো বৌদি পাগলামিটা সারাতে পারছে। তারা কিন্তু একটা এরকম ভীষণ সিরিয়াস কেসে ফেসে আছে। खुद से प्यार करना सीखो, लोगों का क्या है, आज इसके तो कल उसके। মানে দিদি দেখো হঠাৎ করে এরকম ভাবে বাঁশি ধরতে গেছিল, কিন্তু বাঁশিটা ঠিক এখান থেকে না ঠিক স্কিট কেটে বেরিয়ে গেছে। এই যে দিদির একটা চেষ্টা, মানে দিদির এই যে বাঁশি ধরার চেষ্টা, বাঁশিটা স্কিট কেটে বেরিয়ে যাওয়া, মানে এই পুরো ব্যাপারটা না একটা আলাদা কেমন আদা আছে। তো আমি ভিডিওটা দেখার পর একটা কথা বুঝলাম যে দিদি না ভীষণ কনফিউজ আছে, মানে ভীষণ কনফিউজ। तू शादी कर, नाचने कटेगा हम ले लेंगे। না তুমি নাচো, নাচানি করার সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে তুমি ওখানে গিয়ে আবার এরকম 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 মানে এইগুলো করতে যেও না। उसने कहा बहुत है तेरे जैसी, मैंने कहा ब्रांड हूँ, कॉपी तो होंगी ही। ব্র্যান্ড বলছি দিদি তোমার দাম কত? মানে দেখো ব্র্যান্ডের তো একটা ভালো দাম থাকবে না, তা তোমার মার্কেট প্রাইসটা কত? তোমার মার্কেট প্রাইসটা জানলে আমি বুঝতে পারতাম তোমার চিপ কপিগুলো কততে বিক্রি হয়। তো তোমরা দিদি ভিডিওতে আলাদা আলাদা আদায় 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 দেখতে থাকো। ততক্ষণ পর্যন্ত আমি চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে। আর হ্যাঁ, নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে মাই পার্সোনাল।